সোশ্যাল মিডিয়াতে যেমন তেমন ইচ্ছা ভিডিও আপলোড করে দিলাম, ওয়েট করলাম ভিউ আসবে। না বাবু, এতটা সোজা নয়। কেননা আমি 1.5 বছর ধরে এই লাইন আছি, তো এতটা সোজা হলে যে কেউ ভিউজ পেয়ে যেত, আমিও ভিউজ পেয়ে এখন পপুলার হয়ে গেছিলাম। এতটা ইজি নয়। তো আমাদের ভিডিও রেডি করতে গেলে কি কি ইম্পর্টেন্ট, বা আমাদের যদি ভিউজ পেতে হয়, ভাইরাল হতে হয়, তাহলে কি কি পদ্ধতি আমরা ফলো করবো, তার মধ্যে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ভিডিও ফুটেজ অ্যান্ড কোয়ালিটি। নাম্বার 2, অডিও ক্ল্যারিটি অ্যান্ড কোয়ালিটি। তো আমরা আজকে ভিডিও ফুটেজ অ্যান্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো না। আজকে আমাদের টপিক হচ্ছে অডিও ফুটেজ বা অডিও ক্ল্যারিটি অ্যান্ড কোয়ালিটি সম্বন্ধে। তো আমি কিছু কিছু পয়েন্টের মাধ্যমে বলবো, এতে তোমার সুবিধা হয়। আর খুব বেশি বড় করবো না, 3-4 মিনিটের মধ্যে সমস্ত কিছু শেষ করবো, ঠিক আছে? খুব ইজি টপিকগুলো বা অনেকগুলো পয়েন্ট হিসেবে বলছি, যে খুবই ইজিভাবে তুমি শিখতে পারবে। নাম্বার 1 পয়েন্টে বলবো, তোমার যে কোনো ভিডিও ফুটেজ আছে, ধরলাম আমি যে ফুটেজ তৈরি করছি ক্যামেরাতে হচ্ছে, তো এই ফুটেজটাতে আমি এই র ফুটেজটার অডিও ভিডিওতে এক্সট্রাক্ট করে নেবো। যদি আমার কাছে আলাদা করে অডিও থাকে, যেটা আমার এটাতে আসছে ট্যাবে হচ্ছে আলাদা করে অডিও, তো সেখান থেকে দিতে পারি। তো তোমার কাছে দুখানে অপশন আছে, তুমি যে ভিডিও ফুটেজ তৈরি হচ্ছে সেখান থেকে অডিও নাও, বা তুমি আলাদা করে অডিও তৈরি করে নাও বা কালেক্ট করে নাও। হয়ে গেল। এবার সেটাই কি করবে, নাম্বার 1 কাজ হচ্ছে আমাদের অডিও থেকে নয়েজকে রিমুভ করা। এই ফ্যান চলছে, বাইরে গান চলছে, বাইরে বলতে গেলে পাখিটা কোলারাও করছে, ঘরে অনেক কাজ হচ্ছে, বাইরে মোটর চলছে, অনেক নয়েজ আছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ বলে এগুলোকে। তো এগুলোকে কোথায় রিমুভ করতে হবে, তো কি করবে, তোমার কাছে কিছু কিছু অ্যাপ আছে রিমুভ করার জন্য, বাট সবচেয়ে তোমার কাছে বেস্ট, যদি তোমার ভিডিওর ফুটেজ বা ভিডিওর অডিও যদি 5 মিনিট হয়, তাহলে যাও odoaudio.com বা অডিও নয়েজ রিমুভাল ক্লিক করো, গুগলে যাও, সেখান থেকে ক্লিক করে বের করো, সেখানে তোমার স্টার্ট করা অডিও বা নর্মাল যে অডিও তোমার কাছে আছে সেটাকে ফেলো। কিছু সেকেন্ডস নেবে বা কিছু মিনিট নিতে পারে, তোমার নেট ভালো থাকে সেকেন্ডস নেবে। নিয়ে যাওয়ার পর তোমার একটা সুন্দর রিমুভ করা নয়েজ প্রুফ একটা ফুটেজ তোমাকে দিল সাউন্ডেড, সে তুমি ইউজ করতে পারো। খুব ভালো কথা। যদি তুমি চাও যে আরও কোনো পদ্ধতি থাকে কিনা, এটা লেন্দি প্রসেস, দরকার নেই তোমাকে শেখার, বা আমি ধরো পরে কোনো ভিডিওতে যেখানে অডিও নয়েজ রিমুভাল সম্বন্ধে শেখাবো, সেখানে তোমাকে বলে দেবো। বাট আজকে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে নয়েজ রিমুভ হয়ে গেল। নাম্বার 3 পয়েন্টে আমরা আসবো, যে এবার কোয়ালিটি এনহ্যান্স করবো। আমার অডিও যে আছে, আমার যে কথাটা তুমি শুনছো, আমার অডিও কিন্তু অন্যরকম, বাট আসছে অন্যরকম, ঠিক আছে? তো আমরা সেটাকে কি করতে পারি, আমরা করতে পারি যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এখানে তুমি অ্যাপ্লিকেশন বলতে গেলে তুমি অ্যাপ বলছো, লেসিক LEXIS, ঠিক আছে? স্পেলিং সমস্যা হতে পারে, যাও এটাকে ডাউনলোড করতে পারো, ঠিক আছে? এখানে করতে পারো। নয়তো তুমি ক্যাপকাট ইউজ করলে তোমার সবচেয়ে বেস্ট। ক্যাপকাট থেকে হচ্ছে এনহ্যান্স ভয়েস। আমি ক্যাপকাটের উপরে সম্পূর্ণ ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে দেখতে পারো যে কীভাবে তুমি তোমার ভয়েসটাকে বা অডিওটাকে এনহ্যান্স করতে পারো, বিউটিফুল করতে পারো, শুনতে ভালো লাগবে। তারপরে আসতে পারো কি, অডিও এফেক্টস যেতে পারো, সেখানে আমি দেখেছি মাইক হক ইউজ করতে। এছাড়া অনেক বেশি ফিল্টার্স আছে, সেখানে তুমি ইউজ করে অ্যাডজাস্ট করে যা আছে অ্যাডজাস্ট করে তুমি নিজের মতো করে করতে পারো। তো এই 3খানা পয়েন্ট আছে, আশা করি বুঝতে পারলে। বিকজ আমার এই অডিও আগে যে ইনস্টিটিউটে কাজ করতাম, আমি যার আন্ডারে কাজ করতাম, তার কাছে আন্ডারে আমি এখন কাজ করি, সে আমার স্যার হন। তো সেখান থেকে শুরু হওয়া, এবং তার সাথে যখন অডিও আমি নিতাম তখন আমি নিজে জানতাম না, তখন সেখান থেকে শেখা। তো তখন যখন নিতাম, যে অডিওটা পেতাম আমি প্রচণ্ড খারাপ ছিল, নয়েজ রিমুভ করতে জানতাম না, নয়েজ রিমুভ করতে পারতাম তবু এনহ্যান্স হতো না কোয়ালিটি, অডিও কোয়ালিটিটা। তো সেই দিক দিয়ে আস্তে আস্তে শিখে আজ আমি এই পজিশনে আছি। সত্যি কথা বলতে তুমি দেখতেই পাচ্ছ অডিও কেমন আসছে। ভবিষ্যতে আমি আরও ভালো করার চেষ্টা করব, তুমি ভালো করবে, আমি ভালো করব। তো বুঝতে পারলাম, নিশ্চয়ই সব কিছু বুঝতে পেরে গেছো যে কীভাবে কী করতে হয়। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগে এটা লাইক করে দিও। আর চলো দেখা হচ্ছে পরের দিন তোমার সাথে। আর কমেন্টে যদি কোনো সমস্যা হয়, কোনো সমস্যা নিয়ে ফেস করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই জানাতে পারো, আমি তোমাদের জানিয়ে দেবো যে কীভাবে কী করতে পারো, ঠিক আছে? কমেন্টে আসতে পারো, অথবা টেলিগ্রামে আসতে পারো। চলো দেখা হচ্ছে পরের দিন। জয় হিন্দ, জয় ভারত।